এটি একজন টিচার, ভগবান না করুক আপনার বাড়ির দাদা বাবা কারোর সাথে এরকম হয়। কি নিয়ে পড়াশোনা করেছেন? জুলজি এমএসসি এবং বিএড। জুলজি এমএসসি বিএড। এরপরে কেউ জুলজি এমএসসি বিএড পাশ করে ভাববে যে আমি স্কুলে না গিয়ে এরমভাবে আমাকে দাঁড়াতে হচ্ছে? কেন এই বেরিয়ে পড়ে আছেন? আমার তো মনে হয় যে আগামী যারা প্রজন্ম, যারা ভাবছিলেন যে আমরা একটা মাস্টার ডিগ্রি করার পর বা বিএড করার পরে শিক্ষকতার যোগ্যতায় যাব, আজকের এই দিনটাতে দাঁড়িয়ে আমার মতো একটা প্রতীকী রূপ দেখে তাদের মনে হয় একটা শিউরে উঠবে যে শিক্ষকতার চাকরিটা কি এতটাই ভয়ঙ্কর, যেখানে 6 বছর চাকরি করার পরে তাদেরকে আজকে লোহার বেরি পড়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কি না কোনো একজন সরকার, কোনো একজন প্রতিনিধি, উচ্চ পদস্থ প্রতিনিধি, তারা কিনা চাইছে যে সমস্ত শিক্ষাটাকে একটা বেড়ির মধ্যে আবদ্ধ রেখে মেধাগুলোকে কিভাবে ধুলোয় মিশিয়ে দিয়ে পায়ে মারিয়ে দিয়ে চলে যাওয়া যায়, এবং মেধাকে এইভাবে আটকে রাখা কি কখনো যায় বলে আমার কিন্তু মনে হয় না। মেধা যেমন এগিয়ে গেছে আগেও যেমন এগিয়েছে, আগামী দিনেও কিন্তু মেধা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এখন শিক্ষকদেরকে নাটক করে নিজের চাকরিটা ফেরত নিতে হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে খাটের তলায় টাকা রেখে মন্ত্রীরা নিজেদের প্রেমিকাকে নিয়ে বড় বড় কপার মতন বাড়ছে।